হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি কাঞ্চন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর উইংস এর লেসন 1 এর অ্যাক্টিভিটি 13 থেকে অ্যাক্টিভিটি 17-এর কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে করে নিও, ফলে খুব সহজে আমার পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, অলরেডি আমি এর অ্যান্সারগুলো লিখে ফেলেছি প্যাসেজে, তোমরা দেখে নিও। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বার, ওয়্যার ডিড রুবি লিভ ইন হার চাইল্ডহুড? শৈশবকালে রুবি কোথায় থাকতো? এর আনসার লিখছি, রুবি লিভড ইন এ জয়েন্ট ফ্যামিলি ইন চিন্দওয়ারা, মধ্যপ্রদেশ। বি নাম্বার, হোয়াট ডিড রুবি শেয়ার উইথ হার ফ্যামিলি মেম্বার্স? রুবি তার পরিবারের সাথে কী শেয়ার করতো? তাহলে এর আনসার লিখছি, রুবি শেয়ার ফুড, সাফারিং অ্যান্ড জয় উইথ আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। সি নাম্বার, হোয়াট ডিড রুবি ওয়ান্ট টু সি ইন হার চাইল্ডহুড? রুবি তার শৈশবকালে কী দেখতে চাইতো? তাহলে এর আনসার লিখছি, রুবি ওয়ান্টেড টু সি এ প্যাট্রিয়ট ফ্রম এ ক্লোজ ডিস্টেন্স ইন হার চাইল্ডহুড। ডি নাম্বার, হুইচ কোয়ালিটিস ডিড রুবিস আঙ্কেলস ফ্রেন্ড ক্যারিস? তাহলে রুবিস আঙ্কেলের কী কোয়ালিটিস ছিল, কোন কোয়ালিটিটি এখানে বলা হয়েছে সে সম্বন্ধে আমরা লিখব। রুবিস আঙ্কেলস ফ্রেন্ড ক্যারিস্ট কোয়ালিটিস অফ পিস অ্যান্ড ইকুয়ালিটিস। টু হিম কমিউনাল হারমোনি ওয়াজ অফ এ গ্রেট ইম্পর্টেন্স। নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব আমরা। Write T for true statements and A for false statements. One is done for you. তাহলে সঠিক হলে ট্রু হলে টি অর্থাৎ সঠিক হলে টি দিতে হবে এবং ফলস অর্থাৎ এফ, ফলস হলে এফ বসাতে হবে বক্সে। তো এ নম্বর কী দিয়েছে, চিন্দওয়ারা ইজ এ প্লেস ইন ঝাড়খণ্ড। তা আমরা প্যাসেজটি যেটা পাঠ করেছি সেই হিসাবে চিন্দওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশ অবস্থিত, এটা ভুল দিয়েছে, ঝাড়খণ্ডে নয়। তাহলে আমরা এফ দেব, এ ফর ফলস। বি, রুবিস প্যারেন্টস নেভার থট হার বেনিফিটস অফ লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি। তাহলে এটা ভুল দিয়েছে, তাহলে আমরা এফ লিখব, ফলস। সি, রুবি অ্যাডমিরিড ফ্রিডম ফাইটার, এটা সত্যি, ট্রু লিখেছি আমরা, ট্রি। ডি নাম্বার, রুবিস আঙ্কেলস ফ্রেন্ডস participated in festivals of different religions, এটা সত্য, ট্রু, টি লিখেছি আমরা, ট্রু। নেক্সট অ্যাক্টিভিটি 15 বলছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলি দেওয়া হয়েছে সেগুলো থেকে অ্যাডভার্বগুলো আমাদের আন্ডারলাইন করতে বলা হয়েছে। যেমন এ নাম্বার দিয়েছে, usually Ruby's uncle's friend participated in all religious festivals. তাহলে এখানে ইউজলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্বস। এরপরে বি নাম্বার, মেনি পিপল অ্যাক্টিভলি টুক পার্ট ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। তাহলে অ্যাক্টিভলি এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সি নাম্বার, রুবিস ফরচুনেটলি মিট এ প্যাট্রিয়ট, ফরচুনেটলি হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। ডি নাম্বার, রুবিস আঙ্কেলস ফ্রেন্ড স্ট্রংলি সাপোর্টেড দ্য আইডিয়া অফ পিস অ্যান্ড ইকুয়ালিটি, এটা স্ট্রংলি, তাহলে অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 6 নিয়ে চলে যাব। ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ হেল্প বক্স থেকে এই যে অ্যাডভার্বগুলো দেওয়া হয়েছে এগুলো চুজ করে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা আছে। যেমন এ নাম্বার, আমানুল্লাহ ড্যাশ কমপ্লিটেড দ্য এক্সামিনেশন, তাহলে সাকসেসফুলি হবে, আমানুল্লাহ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য এক্সামিনেশন। বি নাম্বার, রঞ্জনা গেভস অ্যান্সার টু দ্য কুইজ মাস্টার ড্যাশ, কনফিডেন্টলি হবে, রঞ্জনা গেভস অ্যান্সার টু দ্য কুইজ মাস্টার কনফিডেন্টলি। সি নাম্বার, ড্যাশ ইট ইজ এ ওয়াস্টল্যান্ড, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি ইট ইজ এ ওয়াস্টল্যান্ড। ডি নাম্বার, ড্যাশ হি ইজ আনফিট মেডিক্যালি
হি ইজ আনফিট। নেক্সট পেজে চলে যাব। অ্যাক্টিভিটি 17 বলছে ইউ হ্যাভ ইউর প্লেমেটস ইন ইউর লোকালিটি, রাইট ইন 6 সেন্টেন্স অ্যাবাউট এক্সপিরিয়েন্স ইন দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ তোমার প্লেমেটস অর্থাৎ খেলার সাথী তোমার লোকালিটিতে তুমি তোমার প্লেগ্রাউন্ডে সম্বন্ধে তুমি 6টি বাক্য লেখো। তাহলে এক নম্বর আমরা কি দিচ্ছি, উই হ্যাভ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার লোকালিটি। নাম্বার 2, মেনি ফ্রেন্ডস অফ মাই প্লেড দেয়ার। এরপর বলছে নাম্বার 3, সামটাইমস উই প্লে ফুটবল অ্যান্ড সামটাইমস উই প্লে ক্রিকেট। নাম্বার 4, উই প্লে ইন দ্য আফটারনুন। 5 নাম্বার 5, উই এনজয় ইন দ্য প্লেগ্রাউন্ড ভেরি মাচ। নাম্বার 6, উই আর হ্যাপি টু প্লে দিস গেমস। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে এর পরের লেসেন্সটি এবং তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।